রাধে রাধে রাধে। আজ শ্যামলী মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, বাঁকুড়ার সব থেকে বড় কালী পূজা, বাঁকুড়ার বড় সব থেকে মহা শ্মশান আছে সুলখাতড়া শ্মশান, সেখানে কালী পুজোর মেলা হচ্ছে। সেই ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো এটা দেখো, সামনের গেটটা করেছে, অনেক দূর থেকে এই গেটটা করেছে, অনেক দূর থেকে, মানে তিনটে রাস্তা আছে, তো তিনটা রাস্তাতেই একদম এরকম গেটগুলো সব করেছে চারপাশ থেকে। দুর্গাপুর যেতে ওই একটা রোড, এই দেখো শিব দুর্গা নটরাজ, এটা একটা পুকুর আছে, পুকুরের পাশে ওইটা করেছে লাইটিংটা, মানে প্রচুর লাইটিং, প্রচুর। দেখো বন্ধুরা, সবাই পাশে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু স্কিপ না করে ফুল ওয়াচ করে ভিডিওটা একটু দেখো, তোমাদেরও চ্যানেলের পক্ষে ভালো, আমারও চ্যানেলের পক্ষে ভালো যদি ফুল ওয়াচ করে দেখতে পারো। হ্যাঁ, তো সবাই অনুরোধ করবো, আমার সব বন্ধুদের, সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো কেমন, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়ি থেকে বেরোনো হয় না বলে কোনো তো সেরকম তো ভিডিও বানানো হয় না, মাঝে সাঝে একটা দুটা দিই। এইটা একটা সামনে মোল্লার মন্দির বলে আছে, মানে শ্মশানকে ঢোকার আগের রাস্তাটায় মোল্লার মন্দিরকে যেতে এই ভিডিওটা, মানে এইখানে ঠাকুর মন্দির আছে। এই দেখো, এইখানেও চড়ক টড়ক নানা রকম দোকান, এইখানেও সব রকম আলোকসজ্জা, এইখানেও ভালো করেছে, খুব সুন্দর। এই দেখো, বাচ্চাদের চড়ক, বড়দের চড়ক, নানা রকম যেমন মেলায় বসে সেরকম। এই যে একটা মন্দিরকে ঢোকার গেটটা, এটা মোল্লার মন্দির বলে। এইখানে মন্দিরকে ঢোকার মুখে এই গেটটা করেছে। তো ওই যে মন্দিরটা, ওইখানে এক পাশে শিব মন্দির আছে, এক পাশে কালী মন্দির আছে ভিতরটাতে, এই পাশটা শিব, ওই পাশটা কালী। এইটা যমরাজের থান, এটা ঢুকতেই যমরাজের থান আছে সামনেই, মানে মোল্লার মন্দিরের দিকে যেতে ওইখানে বলি দেওয়া হয়, বাবা যমরাজের বলি দেওয়া হয়, তারপরে পুজো দেওয়া হয়। আর এই যে এইটা সেই শ্মশান বলেছিলাম না, লোখাতড়ার মহা শ্মশান, ওই শ্মশানকে যেতে এই গেটগুলো আবার হয়েছে। চলো, এই যে একটা মেয়ে দেখো দড়িতে কি সুন্দর নাচ দেখাচ্ছে, নানা রকম, একটা সরু দড়ির উপরে থেকে। এই যে শ্মশানকে যেতে গেটটা, এটা জল ট্যাঙ্কিটা লাইটিং করেছে, এত সুন্দর আলোকসজ্জা, এত লাইটিং, মানে দেখলে মাথা খারাপ হয়ে যাবে যে এটা শ্মশানে এরকম করেছে বলে। হ্যাঁ, কি পবিত্র জায়গা সত্যি, মানে শ্মশান যে পবিত্র জায়গা এইখানে না গেলে বুঝতে পারবে না বন্ধুরা, এত সুন্দর। আজ মেলা বলে এইরকম নয়, এই যে মেলার ভিতরে ঢুকছে, এটা সামনের গেটটা দেখানো হলো, এই যে মেলার ভিতরে ঢুকছি, মানে সব দিন তুমি এইখানকে এসো, শান্তির জায়গা পুরা। এই যে নটরাজ, সামনে শ্মশান কালী মন্দির, মেলাতে ঢুকতেই ডান দিকে এটা শ্মশান কালীর মন্দির আছে, এই যে উপরে নটরাজ মূর্তি আছে, আর এটা ঢুকতেই শ্মশান কালীর মন্দির, মা শ্মশান কালী এইখানটাতে আছে। এইটা মা শ্মশান কালী, বিশাল মূর্তি, সামনে থেকে দেখানো হয় না বন্ধুরা, প্রচুর ভিড়, তার জন্য একটু বেশি সামনে যাওয়া হয়। তোমরা শর্ট ভিডিও করে রেখেছি, সামনে থেকে ছেড়েছি, তোমরা দেখবে। এই দেখো, এটা নানা রকম কত সুন্দর সাজিয়েছে, দেখো এটা যেতে, এটা দক্ষিণেশ্বরের কালী। এই যে আসছি আমরা, মানে ওইখানে শ্মশান কালী ঢুকতেই ডান দিকে, বাঁ দিকে দক্ষিণেশ্বরের কালীর মন্দির, ওই শ্মশানের ভেতরেই নানা রকম গাছপালা দিয়ে সাজানো, দারুণ একদম জায়গাটা, মন ভরে যায় এই শ্মশানটাকে গেলেই। এই যে এটা দক্ষিণেশ্বরের কালী, দেখো বন্ধুরা সাজানোটা দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখো খুব সুন্দর সাজিয়েছে, দেখো বন্ধুরা। আর এই পাশে এটা ভৈরব বাবা আছে, এটা ভৈরব বাবা, এই যে আমার ভৈরব বাবা বসে আছে, হর হর মহাদেব। আর এই যে এইদিকে আবার গেট, কত সুন্দর সাজিয়েছে, দেখো এটা শ্মশানের দিকে যেতেই রাস্তাটা, চারপাশ দিয়ে রাস্তা মেলার ভিতরে। তো অন্য ফাঁকা টাইমেও, মানে এখন তো মেলার সময় কয়েক লাখ টাকা খরচা করেছে শুধু এই মেলাটার সময়, প্রতি বছর কয়েক লাখ টাকা খরচা হয়।
তার এমনি সময়ও সারা রাত লাইট জ্বলে, মানে আমরা যেমন পার্কে এইখানে ওইখানে বেড়াতে যাই না, সেই রকম এই শ্মশানটাকে সবাই বেড়াতে আসে দেখতে যাওয়ার জন্য, জানলে বন্ধুরা। এই শ্মশানটাকে সবাই দেখতে যাওয়ার জন্য, মানে এইখানেও এক ধরনের বেড়াতে যাও আমরা দূর থেকে লোক। এই দেখো এখানে তারা মায়ের মন্দির আছে শ্মশানের সামনেই, এখানে সামনেই মা তারার মূর্তি। আর মা তারার মূর্তির সামনেই তো তোমরা জানো মোড়া পোড়ানো হয়, মানুষের সৎকার্য করা হয়। মা তারা মায়ের, এই যে তারা মায়ের কী অপূর্ব রূপটা মানে দেখলে মন ভরে যাবে। এইটা শ্মশান, এটা কাঠে পোড়ানো হয়। এইখানে পরপর তিনজনকে পোড়ানো যাবে। আর ওই পাশটা চুল্লি। এই যে এইখানে মোড়াগুলোকে আনবে স্নান করানো। আর এই যে এটা হরিশ্চন্দ্র শৈবা করেছে দেখো, মানে শৈবা তার স্বামী ছেলেকে নিয়ে এসেছে, তার স্বামীও যে ভিখারি হয়ে গেছিলো, তার স্বামী মোড়া পোড়াচ্ছে এইখানে, আর তার ছেলেকে নিয়ে এসেছে হরিশ্চন্দ্র শৈবা। আর দেখো এই যে নারায়ণের মূর্তি, বিষ্ণু দেবতার মূর্তি দেখো, অসংখ্য রূপ, কত রকম রূপে। ওইটা হচ্ছে চুল্লিতে আছে, ওই পাশটা চুল্লিতে পুরানো হয়, তারই এক সাইডে দেয়ালে বিষ্ণু দেবতার মূর্তিটা আছে। হ্যাঁ, তো দেখো নানা রকম গাছে আরে সব দিকে কত লাইটিং। আমরা তো দ্বিতীয় দিনে গিয়েছিলাম, তো দ্বিতীয় দিনেই এরকম ভিড় হয়েছে, তৃতীয় দিনটা তো আরও ভিড়, মানে সে দেখার মতো এত ভিড়, ঠেলে ঢোকা যায় না, এত মেলাটায় ভিড়। বছরে যে একবার পুজো হয় না, এই পুজোটাই একদম সেরা পুজো হয় এই পূজাটাই। তো দেখো বন্ধুরা, দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই একটু দেখো বন্ধুরা, পাশে থেকো, সবাইকে অনুরোধ করছি আমি, সবাই একটু পাশে থেকে। ওটা জল ট্যাঙ্কিটা অত সুন্দর কালারিং করছে দেখো। এই একটা কালী মন্দির করেছে। আর এইটা সেই যে শ্মশান কালী বললাম না ডান দিকে ঢুকতে, তারই এই পাশে ভৈরব বাবা আছে। সবাই তো জানো যে শ্মশান কালীর কাছে, মা কালী মায়ের কাছে তো ভৈরব বাবা থাকবেই। এই যেটা ভৈরব বাবার কাছে যেতে এই গেটটা করেছে, এই দেখো এই গেটটা ভৈরব বাবার কাছে করেছে। কত সুন্দর সাজিয়েছে তুমি দেখো, মানে যেই দেখবে মানে সে ভাববে যে শ্মশানটা এত সুন্দর করেছে। এই যে ভৈরব বাবা জন্মদিন ধরা হয় এই শ্মশানেই, খিচুড়ি খাওয়ানো হয়, কত লোকের আয়োজন করা হয় খিচুড়ি প্রসাদ। আর ওইদিকে ডান দিকেই মা কালীর মন্দিরটা, শ্মশান কালী মন্দির, ওইখানেও বলি হয়, মা কালী মায়ের কাছেও বলি হয়। এই যাওয়াটা ভিতরের এই আর একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা তো মেলাটা দেখে নিলাম, পুরোটা দেখা হয়ে গেল। এবারে আস্তে আস্তে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, দিয়ে ওই পাশে মানে দুর্গাপুর ব্রিজ আছে, দুর্গাপুর যেতে যে রাস্তাটা, ওই রাস্তাটার ধারেই মেলার পরে হাই রোড আছে, হাই রোডের পরেই দেখো আরও বিশাল মেলা বসেছে। এগুলো তো বেরিয়ে যাচ্ছি আমরা, বেরিয়ে যাওয়ার মুখে। তারপরে ওই দেখো চড়ক দোকান বসেছে, ওই পাশে নদীর পাড় আছে, পাড়ে পাড়ে সব মেলা বসেছে, মানে চড়া যাকে বলি আমরা, নদীর চড়া, ওই চড়াতে অত মেলা বসেছে, চড়ক দোকানদানি নানা রকমের একদম, মানে বিশাল বড় মেলা, বিশাল। এই যে জিলিপি ভাজা হচ্ছে, নানা রকম খাওয়ার দোকান, কেনার দোকান প্রচুর। তারপরে তো মানে কত রকমের যে চড়ক, সে মানে আমি এবার একটা নতুন চড়ক দেখলাম, আবার একটা নৌকা তো আছেই, বড় উঁচুতে ব্রেক ড্যান্স আছে, কিন্তু এবার আরও একটা চড়ক নতুন দেখলাম, মানে সে দোলার মতো যেন দুলছে। যাই হোক, বাড়ি থেকে সেরকম বেরানো হয় না, তো তার জন্য ভিডিও ছাড়তেও পারি না, মাঝে মাঝে একটা আধটা যদি কোথাও বেরোতে পারি তাহলে ভিডিও ছাড়া হয়। তো তোমাদেরকে অনুরোধ করব, তোমরা একটু সবাই ভিডিওগুলো দেখো, একটু পাশে থেকো, ফুল ওয়াচ করে দেখো, কেমন বন্ধুরা? যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হও তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটু পাশে থেকো, সবাইকে বলছি। তাহলে আবার তোমাদের কাছে একটু কমেন্ট, সবাই একটু ভালো ভালো কমেন্ট করো, তাহলে আরও আমার ভিডিও করতে ভালো লাগবে। কমেন্টগুলো দেখলে না আমার বন্ধুদের ভালো লেগেছে, ভালো ভালো কমেন্ট করেছে, যে আমি আরও ভিডিও বানাই, তাহলে একটা উদ্যোগ থাকবে আমার, তাই না?
সবাই যদি তোমরা ভালো বলো, ভালো ভালো কমেন্ট করো, কমেন্ট পড়তে আমার প্রচুর ভালো লাগে, যে হ্যাঁ আমার প্রচুর আনন্দ হয় যে বন্ধুরা কত কমেন্ট করেছে, দেখো কি সুন্দর সুন্দর। যাই হোক, খারাপ হোক ভালো হোক, যে যেমন পারবে কমেন্ট করো। হ্যাঁ, ভিডিওটা যেমন হবে তেমনভাবে তোমরা কমেন্ট করবে, তাই না? তো কমেন্ট পড়তে আমার ভালো লাগে, তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাবো, নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই দেখো প্রচুর দোকান, প্রচুর, মানে দেখিয়ে শেষ করা যাবে না, এত দোকান, এত চড়ক, এত দোকান, বিশাল বড় মেলা, মানে বাঁকুড়ার মধ্যে কালী পূজায় হাইয়েস্ট, এত বড় মেলা হয়। দুর্গা পুজোগুলো হয় প্রচুর, কালী পূজাটা মানে সব থেকে সেরা পূজা বাঁকুড়ায়। দেখো তাও এটা দ্বিতীয় দিনে এরকম ভিড় হয়েছে, তার জন্য আমরা করতে পারলাম, কিন্তু তৃতীয় দিনে এত ভিড় মারাত্মক, মানে তখন ভিডিও তো করা দূরের কথা, মানুষকে সে গায়ের ময়লা উঠে যাবে বলে না, এত ভিড়, ওই রকম ভিড় হয়েছে তৃতীয় দিনে। তো মানে এই মেলাটা আগে এক সপ্তাহের হতো, এখন হচ্ছে যে তোমার 3-4 দিনের মেলা, এক সপ্তাহ থেকে 3 দিন নাহলে 4 দিন জোর, এত আয়োজন, এত কিছু, এই যে সব চড়কগুলা, নতুন নতুন সব চড়ক এগুলা, তারপর মোটর সাইকেল খেলা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আছে। এই যে ভেলপুরি, মেলায় কি খাবো, ভেলপুরি খেলাম নিরামিষ, আর ছেলে মেয়েরা আরও অন্য কিছু খেলো, আমি ভেলপুরি খেলাম। এই যেগুলো সব চড়ক, কি নিত্য নতুন সব চড়ক বেরিয়েছে বন্ধুরা। আর দেখো এই যে শ্মশানকালী আর ভৈরব বাবা আছে, তার পাশে ভূতের মাথাগুলো আছে, 51টা ভূতের মাথা।